আচ্ছা, এখন দেখবো হচ্ছে আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সংশোধন 2020 24 ধারা ভেরি ইম্পর্টেন্ট। বিশেষ বিধান দেহ তল্লাশির ক্ষেত্রে, এটা শুধু যদি বলে দেহ তল্লাশির ক্ষেত্রে বিশেষ বিধানের পদ্ধতি কি, এই শুধু জাস্ট 24 ধারাটা লিখবেন, এখানে অন্য কোনো কিছু নয়। তাহলে দেহ তল্লাশির জন্য বিশেষ বিধানটা কি, আমরা যদি এখানে মোটামুটি এখানে গিয়ে আমরা চারটা অপশন পাবো। এখানে আমরা যেভাবে একটু বর্ণনা করছি এদিকে একটু তাকান সবাই, যে চারটা অপশনের ক্ষেত্রে আমাদের কি কি বিষয়গুলো এখানে মনে রাখলে আমরা পাবো। মনোযোগ দেন। আমি যেভাবে এখানে একটু আন্ডারস্ট্যান্ডিং করছেন এটা সেকশনটা, এটা একটু দেখেন। তো দেহ তল্লাশের জন্য বিশেষ পরীক্ষা পিডিএফ এ দিয়ে দিয়েছি, আপনারা এটা পড়ে নেবেন। প্রথম হচ্ছে বিশ্বাসের ভিত্তিতে পরীক্ষার নির্দেশ। আপনি কোন ভিত্তিতে আপনি যে দেহ তল্লাশি কারো করবেন, বিশেষ বিশ্বাসের ভিত্তিতে করতে হবে। যে আপনি মনে করবেন তার পেটে, তার কোনো মানব দেহে কোনো অর্গান বা যে এটা যে কোনো ভাবে তার মাদকদ্রব্য আছে। অনেক সময় আমরা এয়ারপোর্টে দেখি যে তার পায় পথে আমরা তারা নিয়ে আসে, তারা গিলে খেয়ে ফেলে, পেট কেটে পেটে রাখে, বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করে। যেমন আমি একটা প্র্যাকটিক্যালি পাইছিলাম ইয়েতে, তেজগাঁ থানা অবস্থায় একজন মহিলা, সে স্বর্ণ খেয়ে ফেলছিল, একটা চেন খেয়ে ফেলছিল। তো যাই হোক, এটা মামলা না হওয়ার কারণে এটা আমরা অন্যদিকে তাকে যে কোনো ভাবে সেটাকে মিনিমাইজ করে দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, মাদকের ক্ষেত্রটা আরো ভিন্ন। তারা যারা অভ্যস্ত তারা খেয়ে তারা হজম করতে পারে, আবার এটা প্রক্রিয়াটাও জানা থাকে কিভাবে বের করতে হয়। তো যাই হোক, কোনো অফিসারে যদি আপনার কাছে যদি মনে হয় যে যথেষ্ট কারণ রয়েছে, কোনো দেহের অঙ্গ প্রত্যঙ্গে মাদকদ্রব্য লুকায় রাখছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, ওই ব্যক্তিকে এক্স রে করতে পারেন, আল্ট্রাসোনোগ্রাম করতে পারেন, তারপর এন্ডোস্কোপি করতে পারেন, কোলোনোস্কোপি করতে পারেন, রক্ত মলমূত্র যা কিছু অন্যান্য যে প্রয়োজনীয় পরীক্ষা করা নিতে দিতে পারেন, যে ভাই আমরা বা আপনাকে আপনাকে আমরা পরীক্ষা করবো, আপনাকে সাসপেনশন মনে হয়েছে। তবে আহ, আহ, নির্দেশ নির্দেশ যদি অমান্য করে, ওই যে ব্যক্তিকে আপনি বলেন আপনাকে নির্দেশ দিবেন, তবে যদি অমান্য করে তাহলে এই বাধ্য করার জন্য যত কৌশল রয়েছে সকল প্রযোজ্য ব্যবস্থা গ্রহণ করা যাবে। বুঝতে পারছেন? আমাদের আইনে বলা রয়েছে। তো পরীক্ষায় যদি মাদক দ্রব্য শনাক্ত হলে আমরা যেটা দেখবো, যে অঙ্গ প্রত্যঙ্গ যেটা দুই ধারায় বলছে যে এটারই, যে অঙ্গ প্রত্যঙ্গ যে মাদক দ্রব্য যদি শনাক্ত হয়, সেই ক্ষেত্রে 36 সারণীর যে 6 থেকে 11 এবং 13 থেকে 20, এগুলা রিডিং পড়লে আমরা মুখস্থ হয়ে যাবে। অঙ্গ প্রত্যঙ্গ যদি পাওয়া যায় সেক্ষেত্রে 36 সারণে 6 থেকে 11 এবং 13 থেকে 20 অনুযায়ী তার দণ্ড তাকে কি করবে, তাকে দণ্ডিত করা, দণ্ডিত আদালত করবে, বাট আমরা কি করবো, গ্রেপ্তার করবো, জাস্ট আর কিছু নাই। আরেকটা হচ্ছে পরীক্ষা টরীক্ষা যদি গ্রহণ বা সেবনের পাওয়া যায়, মানে আমরা টেস্ট করে পাইছি তার শরীরে বডিতে পাওয়া গেছে, আমরা পাই না এরকম সেবনের প্রয়োজন, গ্রহণ জি করছে, স্যার। খাইছে এবং সেবন করছে, তাহলে যদি পরীক্ষা করে কোনো ব্যক্তি মাদক গ্রহণ সেবন ব্যবহার, একটু খেয়াল রাখবেন তিনে, তাহলে 9-1 ঘ, 9-2 ঘ এবং 10 লঙ্ঘনকারী হয়, এগুলো যদি হয় তাহলে তাও সেই ব্যক্তিকে 36 ক্রমিক 16, 21, 25, 29, 31 গ্রেপ্তার করা যাবে। তাকে গ্রেপ্তার করবো আমরা। যে যারা সেবন করে আমরা এগুলো অ্যারেস্ট করি, তাহলে যে কলকি টলকি পাই বা ওই যে ফুয়েল টুয়েল পাই, এগুলোতে আমরা চালান দিয়ে দিই। আমরা জেলায় কাজ করে আসছি, দেখছি। তো যাই হোক, এই আমরা সেবনের ক্ষেত্রেও আমরা 16, 21, 29 এগুলো কয়েকবার রিডিং পড়বেন, প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ যারা এসে তারা একটু বেশি পড়বেন, কনস্টেবল একটু কম পড়লে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন কথা হচ্ছে চারে, যে আপনি মাদক শক্তি শনাক্তের পর নির্ধারিত একটা ড্রুপ টেস্ট রয়েছে, সেই ড্রুপ টেস্ট যদি করা যায়, মাদক শক্তি শনাক্ত করার জন্য ড্রুপ টেস্টে যদি পজিটিভ হয়, তাহলে পজিটিভ হলে বলা রয়েছে সেটা হচ্ছে ড্রুপ টেস্টে পজিটিভ হলে 36-4 অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। এটা মুখস্থ রাখবে, এটা ইম্পর্টেন্ট, যে এমসিকিউ আসে, রিটেন আসে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমরা কি কি দেখলাম এখানে, কারণ এখানে একটা কি পয়েন্টস রয়েছে, যে যদি কারণ হয়, বিশ্বাস হয়, তাহলে আমরা পরীক্ষা নিজে দিব। অমান্য করলে বাধ্য করানো সম্ভব হবে, এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারে, পিডিএফ আছে আপনাদের। মাদকদ্রব্য পাওয়া গেলে 36 অনুযায়ী গ্রেপ্তার করবো, এবং গ্রহণ সেবন পাওয়া গেলে 36 অনুযায়ী গ্রেপ্তার করবো। ড্রপ টেস্টে পজিটিভ হলে 36-4 অনুযায়ী ব্যবস্থা করবো। জাস্ট এটা একটা সংক্ষেপে দিয়ে দিচ্ছি কি পয়েন্টের জন্য, মনে রাখার জন্য আপনাদের। সবাই ক্লিয়ার?